দুপুরে রোদের মধ্যে সোলার প্যানেল পানি দিয়ে পরিষ্কার করা কি ভালো নাকি খারাপ? তো আজকের ভিডিওতে আমি আপনাদের এটা নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। আসলে আপনারা কিন্তু জানেন সোলার প্যানেলের প্লেটের উপর একটা হচ্ছে টেম্পারেট গ্লাস থাকে। তো যখন হচ্ছে রোদ বেশি থাকে তখন হচ্ছে এই গ্লাসটা প্রায় হচ্ছে 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি গরম হইতে পারে। ঠিক আছে, তো আপনারা জানেন একটা গরম কিছুর উপর যদি নর্মালি পানি দেওয়া হয় তখন কিন্তু এটা বেশি বেশি বুদ 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 করতে থাকে। আপনারা নর্মালি জানেন যদি এই ছাদের উপর এখন পানি দেওয়া হয় এটা কিন্তু মানে পানিটা শোষণ করার ট্রাই করবে। তো এই গ্লাসও ঠিক সেরকম। এটা যখন অতিরিক্ত বেশি গরম হয় প্রায় 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস যখন এটা গরম থাকবে তখন যদি আপনি এটা পানি দিয়ে ট্রাই করেন তাহলে এটা হচ্ছে তাপমাত্রাটা কন্ট্রোল করার জন্য এটা পানিটা শোষণ করার ট্রাই করবে। তখন কিন্তু সোলার প্যানেলের প্লেট যেটা দেখতেছেন এই যে এই প্লেটের উপর কিন্তু মাইক্রো ক্র্যাক পড়ে যেতে পারে। মানে প্লেটের উপর যখন আপনারা পানিটা দিবেন তখন কিন্তু এটা মানে প্লেটে যেগুলো সেল আছে সেলের উপর যেটা গ্লাস, এই গ্লাসে কিন্তু মাইক্রো ক্র্যাক পড়ে যেতে পারে, যেটার তুলনায় আপনাদের ওয়াট কমে যেতে পারে। ঠিক আছে, অনেক সময় দেখা যায় এই জায়গায় যে ছোট ছোট যেগুলা সোল্ডারিং বা হচ্ছে যেগুলো সেল আছে এই সেলের উপর অনেক আঘাত হয়। এই পানিটা হুট করে যখন পড়বে তখন কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হয়। ঠিক আছে, তা আপনাদের আমি একটা কথাই বলবো, আপনারা পানিটা তখনই কিন্তু সোলার প্যানেলে দিয়ে সোলার প্যানেলটা পরিষ্কার করবেন যখন আপনি নিজে সোলার প্যানেলে হচ্ছে হাত রেখে যখন হচ্ছে প্রপারলি ধরে রাখতে পারবেন তখন হচ্ছে আপনারা এই পানিটা দিবেন। মানে সোলার প্যানেল ঠান্ডা থাকা অবস্থায় কেউ হচ্ছে না জেনে এই ভুলটা করে, আসলে এই ভুলটা আপনারা সবসময় এড়িয়ে যাবেন। আপনাদের সোলার প্যানেলটা একটা লং টাইম ব্যবহার করার জন্য, লং টাইম ইউজের জন্য কিন্তু এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমি এই সোলার প্যানেলটা নিয়েছি আজকে থেকে প্রায় 5 মাসের মতো হচ্ছে এখন। আর ওইগুলো তো অনেক আগে সোলার প্যানেল আপনারা জানেন। আমি যেটা করি একদম সকালবেলা যখন সূর্য প্রথম প্রথম উঠে সোলার প্যানেলটা অনেক মানে ঠান্ডা থাকে ওই টাইমে করি। যদি আমি হচ্ছে পানি দিয়ে এটা পরিষ্কার করি হলে হচ্ছে এই ধরনের বইয়ের কোনো ইয়ে থাকে না। আর না হয় হচ্ছে আরেকটা টাইম, এটা হচ্ছে একদম বিকালবেলা যখন সূর্য হচ্ছে সোলার প্যানেলের উপর থেকে চলে যাবে, প্যানেলটা একদম ঠান্ডা হয়ে আসবে, তখন কিন্তু আপনারা এটা করতে পারেন। এই দুইটা টাইমে আপনারা হচ্ছে সোলার প্যানেল পানি দিয়ে পরিষ্কার করতে পারেন। ঠিক দুপুরে রোদে আপনারা ভুলেও কিন্তু এই কাজটা করতে যাবেন না। এই কাজটা করলে আপনাদের সবচেয়ে বড় ক্ষতি হবে সোলার প্যানেলে। ঠিক আছে, তো এই নিয়মটা ফলো করে আপনারা এগুলো করার ট্রাই করবেন। আপনারা কে কোন টাইমে সোলার প্যানেল পানি দিয়ে পরিষ্কার করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এই ভিডিওটা আপনাদের কতটুকু উপকার আসলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার টেক এন্ড বিডি ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।